ভিউয়ার্স, নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার লাইন ডিস্টার্ব করতেছিল। দেখেন এই জাফলং এর এই নিচু জায়গাটাতে দোকান, বিভিন্ন রকমের দোকান বসছে, বিভিন্ন রকমের দোকান বসছে, যার যার সাধ্য অনুযায়ী কিনে নিচ্ছে। দেখতে পাচ্ছেন, আমিও আস্তে আস্তে জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। এখানেও সাদা পাথরের একটা দেখেন দেখেন না, এই দোকানটা কোনো মেয়েদের জিনিসপত্র দিয়েই সাজানো হয়েছে। দেখেন সব মেয়েদের, যার যার চাহিদা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী। দেখেন ছোট ছোট হোটেল, ছোট ছোট হোটেল, এখানে খাবারের হোটেল, বিভিন্ন রকমের খাবার নিয়ে ওনারা বসছেন। দেখেন খাবারের হোটেল, প্রায় 20-25টা হোটেল একই রকমের, বিভিন্ন রকমের স্বাদে, বিভিন্ন রকমের স্বাদ নিয়ে। কালাবোনা আছে, এই আপনার কালাবোনা বিক্রি করেন? জি, কালাবোনা? হ্যাঁ, কালা বোনা না, এমনি মাংস বোনা আর কি, বোনা মাংস। কালাবোনা না, এটা মাংস বোনা বলে, আপনারা মাংস বোনা করছে, কালাবোনা বুঝে না। যাই হোক, এখন খাওয়ার সময় না, অবশ্য আমাদের খাওয়ার টাইম শেষ হয়ে গেছে, আমরা রাতে খাবো। এখন হালকা পাতলা খেয়ে নেব। প্রায় 20-25টা হোটেল দেখেন, এই যে হোটেল নিয়ে বসছে ওনারা, বিভিন্ন রকমের খাবার, এক এক পাতিলে এক এক রকম খাবার ওনারা নিয়ে বসছে। দেখতে পাচ্ছেন এখানেও হোটেল, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমি আস্তে আস্তে একদম ভারতের সীমানায় বুঝতেছি। এখানেও একটা সাদা পাথরের রাজ্য আছে, যদিও বিকালবেলা আসছি, পুরোটা বিল ঘোরার মতো সময় আমার হাতে নেই। তারপর দেখেছি বিশাল পাহাড়, এই পাহাড়ের উপরে মোদির বংশধররা ঘর বাড়িতে এখানে বসবাস করতেছিল। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে যাচ্ছি, সাদা পাথরের দিকেই যাচ্ছি। এটা জাফলং এর পাথর, এখানেও সাদা পাথর, হ্যাঁ, বিশাল বিশাল পাথর, দেখতে পাচ্ছেন। তো আমি যাচ্ছি স্পটে। এখানে বোর্ড আছে, জাফলং এর বিলে যদিও পানি নাই। আমি যেটুকু শুনতে পারছি যে বর্ষার সিজনে আসলে আরেকটু মজা হয়। এখন বিলে পানি নাই, একদম পানি শুকিয়ে গেছে। তো এখানে বিভিন্নভাবে বোট সাজিয়ে রাখছে, যার যেটা প্রয়োজন হচ্ছে নিচ্ছে। সূর্যি মামাটাও আস্তে আস্তে নিভতে শুরু করতেছে। বেলা 5টার মতো বেজে যাচ্ছে। তো আমরা সেই বিকেলবেলায় আসছি, অবশ্য সময়টা আমাদের কাছে সঠিক সময় ছিল না, অন্য আরেকটি জায়গায় সময় বেশি দিয়ে ফেলাতে আমরা এখানে আসতে দেরি হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন বোটে ঘুরতেছে। দেখতে পাচ্ছেন এখানে বোট, খালি বোটগুলো আছে সিরিয়াল করে।
দেখেন আমি আস্তে আস্তে ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি, পাশাপাশি সাদা যে পাথর, পাথরের যে সাম্রাজ্য, ফ্যাক্টরি বললে ভুল হবে, কারণ এটা ফ্যাক্টরি না। পাথর যে তার আধিপত্য বিস্তারের জন্য যে জায়গা জুড়ে নিয়েছে, আসলে যুগ যুগ ধরে মনে হয় জায়গা এই পাথরগুলো বিক্রি করলে পাথর শেষ হবে না। ঠিক ভোলাগঞ্জের পাথরটা যেই রকম, এখানের পাথরটাও ঠিক সেম সেই রকমই, তবে এখানকারটা একটু কালো বেশি, কালো বেশি। দেখতে পাচ্ছেন পাথর। এবার আমি পাথরের মরুভূমিতে ঢুকে গেলাম, অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাথরের মরুভূমিতে ঢুকলাম। দেখি পায়ের মেশিনটা কতক্ষণ চলে এই পাথরের মেশিনের উপরে। যতক্ষণ এই পায়ের মেশিনটা চলবে ততক্ষণই আমি আপনাদেরকে দেখাতে পারবো, দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে পাথরের অভয়ারণ্য, আর ওই উপরটাতে ইন্ডিয়ান সীমানা। এখানে বাড়িঘর দেখা যাচ্ছে এই পাহাড়ি অঞ্চলে। দেখেন পাথরের অবস্থা দেখেন। পাথর আর পাথর। এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্টে। দেখেন পাথর, দেখেন পাথর মাঠে কতটুকু পর্যন্ত দেখালে আপনারা বিশ্বাস করবেন, বুঝতেছি না যে পাথরের অবস্থা। দেখেন শুধু পাথর আর পাথর, পাথর আর পাথর। দেখেন পাথর, দেখেন মনে হচ্ছে এখানে পাথর নিজে নিজে উৎপত্তি হচ্ছে। আর এই পাথরের পাহাড়ই হচ্ছে এই যে পাহাড়গুলো দেখছেন, ইন্ডিয়ার বর্ডার হিসাবে আমরা যেটা দেখছি। এখানকারও মানুষদের কাছে শুনেছি যে বর্ডারগুলো একসময় আমাদের বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে এসে ইন্ডিয়ান এই লোভী মানুষগুলো আমাদের এই পাহাড়গুলো দখল করে নিয়েছে এবং এখনও দখল করে আছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে পাহাড়ের এই অভয়ারণ্য, পাহাড়ের এই পাথরের এই লীলা খেলা দেখেন। এখানে নাকি অনেক পানি থাকে, কিন্তু বর্তমানে পানি নাই। এখানে পানি এখন নাই। দেখেন এক এক পাথরের অবস্থা। এখানে সাদা পাথর কালা পাথর মিলিয়ে আছে, কিন্তু ভোলাগঞ্জে সাদা পাথরের ইয়েটাই বেশি ছিল। এটা হচ্ছে জাফলংয়ের 0 পয়েন্ট। আমরা চলে আসছি। দেখেন এখানকার অবস্থাটা আসলে বিকাল হয়ে গেছে, ভয় লাগতেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। দেখেন শুধু পাথর আর পাথর, শুধু পাথর আর পাথর। দেখেন শুধু পাথর। দেখেন পাথর। দেখেন আরও সামনে থেকে দেখাই। দেখেন আমি হাঁটতেছি পাথর উপর দিয়ে, ছোট বড় এরকম পাথর উপর দিয়ে কি হাঁটা যায় সম্ভব? তো যেটুক সম্ভব হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আবারও বলে নিচ্ছি, আমার এই ভিডিও করতে গিয়ে হয়তো অনেক সময় কথার ভুল হতে পারে, দেখানোর ভুল হতে পারে, বা বাচনভঙ্গির ভুল হতে পারে। আমি সবার কাছে এক্সকিউজ।
তো সম্ভব যেটুক দেখানোর চেষ্টা করতেছি। বিকাল হয়ে গেছে, আমাদের সূর্যি মামা ডুবে যাচ্ছে আস্তে আস্তে। আমি আবারও দেখাচ্ছি সূর্যি মামাকে। জাফলংয়ের 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। অনেকটা দুপুরবেলা না খেয়ে শুধু গাড়ির উপরে জার্নি করেছিলাম, কারণ সকাল 9টায় হালকা একটু নাস্তা খেয়ে বেরিয়েছি। প্রথমে গিয়েছি ভোলাগঞ্জে, যেখানে সাদা পাথরের অভয়ারণ্য, সেখানেও ইন্ডিয়ানদের একটা হাত, ইন্ডিয়ানদের একটা চোখরাঙানি আমাদের বাংলাদেশের জন্য উঠে আছে, সেটাও দেখে আসলাম। সেখান থেকে আস্তে আস্তে অন্য আরেকটি জায়গায় ভুলক্রমে চলে গেছি, ওখানে আসলে দেখার মতো তেমন কিছু পাই নাই। ওখানটাতে গিয়ে আবার ঘুরে আমি জাফলংয়ের এই 0 পয়েন্টে আসলাম দেখার জন্য। আবার কবে কখন আসি জানি না, কিন্তু এখনও কিন্তু পেটে ভাত পড়ে নাই। তারপরও ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাত আপনার ইভিনিংয়ে, মানে লাঞ্চ করার সময় শেষ, হয়তো ভাগ্যে যদি থাকে রাতে গিয়ে ডিনার করব। তার মাঝখানে হয়তো পানি, হালকা পাতলা চা, বিস্কিট, এটাই খাবো। পাথরের উপর দাঁড়ানো যাচ্ছে না, খুব কঠিন হচ্ছে। একদিকে আপনাদেরকে দেখানো হচ্ছে, একদিকে না দেখে পাথরের উপর পা রাখলে পিছলে পড়ে যাচ্ছি। আর সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে এখন এখানে পানি নাই, শুকনা, একদম শুকনা, তাই দেখাতে হয়তো একটু সুবিধা হচ্ছে। এই আবারও দেখাচ্ছি সূর্যি মামা ডুবে যাচ্ছে, অল্প বাকি। আর এই পাথর দেখেন, পাথর আর পাথর দেখেন। আমি কতটুক দেখালে আপনারা বিশ্বাস করবেন তা আমি জানি না। দেখেন শুধু পাথর, ছোট বড় মাঝারো, শুধু পাথর। ওইখানটাতে আমি একটু যাব পরে, দেখেন পাথর অনেক দূর পর্যন্ত পাথরের দেখা যাচ্ছে। সূর্যি মামা আর একটু দাঁড়াও, ডুবে যেও না, অন্ধকার পড়লে ভয় পাবো। যেহেতু ইন্ডিয়ানরা আমাদেরকে চোখ রাঙাচ্ছে, আর একটু অপেক্ষা করো। আমার এই ভিডিও কন্টেন্টটা শেষের পথে, এটার পরে হয়তো আর ভিডিও করা যাবে না। এখানে মোবাইলের চার্জও শেষ হয়ে আসছে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি। এই বর্ডার ঘেঁষেই, এই পাহাড় ঘেঁষেই একটা পানির ঝর্ণার মতো একদম শুনতেছি, এখনও যাই না, এটার পাশে যাচ্ছে যে একদম স্পষ্ট স্বচ্ছ পানির নিচে পাথর দেখা যাচ্ছে। আমি সেখানে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। একটু 1 মিনিট সময় নিচ্ছি। বাবারে বাবা, হাঁটতে পারতেছি না আমারে, দেখতে পাচ্ছেন আমি যে একটু হাঁটতেছি, শুধু পাথর, ছোট বড় মাঝারি, কতবার বলবো। মানে আমি মনে হয় যেন বললে যেন আমার ইচ্ছাটা শেষ হচ্ছে না, যেন আরও বলি। এগুলো বাংলাদেশের সম্পদ, কিন্তু ভারতীয়রা চোখ রাঙিয়ে আমাদের এই সম্পদ তাদের আয়ত্তে নিয়ে আমাদের সম্পদই আমাদের কাছে বিক্রি করছে। এই জুলুম অত্যাচার আল্লাহ যেন বেশি দিন তাদের হাতে না রাখে, এই ক্ষমতা যেন তারা বেশি দিন না রাখতে পারে। আমাদের এই প্রাপ্যটা যেন আমরা ন্যায়ভাবে আবার আমাদের কাছে ফিরে পাই। দেশবাসী দোয়া করবেন যেন ভারতের এই অন্যায় অবিচার বেশি দিন আমাদের মাঝে, আমাদের ওপর বেশি দিন জুলুম অত্যাচারের যে কার্যকলাপ চলছে সেটা যেন বেশি দিন না টিকে। দেখাচ্ছি আপনাদেরকে, এটাই হচ্ছে হয়তো জাফলংয়ের আমার শেষ ভিডিও কন্টেন্ট। পাথরের উপরে, জাফলংয়ের 0 পয়েন্টের উপরে, জানি না আবার কবে কখন কীভাবে আসি এখানে। আমার এখানে আসাই প্রথম, তাই হয়তো বেশি উচ্ছ্বাসিত, বেশি উৎফুল্ল আমি, যে আসলে কি বলতে কি করতেছি
বুঝতে পারতেছি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি অলরেডি চলে আসছি সেই সরু যে খালটা স্রোত, যেটাকে ঝর্ণা বলে না, জাস্ট সরু খালটা, সেই স্বচ্ছ পানিটার কাছাকাছি আমি চলে আসছি। আপনাদেরকে 1 মিনিটের মধ্যে দেখাচ্ছি, আপনারা দেখেন। হাঁটতে পারতেছি না, এবার অনেকটা শ্বাস বেড়ে গেছে, হ্যাঁ, গলা শুকিয়ে আসতেছে। অনেক রাস্তা হাঁটলাম পাথরের ওপর দিয়ে। তবে এবার আপনাদেরকে দেখাচ্ছি আমি যে সাদা পাথর কালো পাথর মিলে যে পাথরের যে অভয়ারণ্য, বাংলার সম্পদ ইন্ডিয়ানরা খাচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। দেখেন স্বচ্ছ পানি, দেখেন, হ্যাঁ, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখেন পানি, দেখেন পানি, এত পরিষ্কার পানি, মানে এত স্বচ্ছ পানি, পানির নিচে পাথর দেখা যাচ্ছে। দেখেন, এটাই হয়তো আমার শেষ জাফলংয়ের শেষ ভিডিও কন্টেন্ট। আর হয়তো এই ভিডিওটা আমি করতে পারবো না, আবার কবে কখন আসি জানি না। দেখেন, আর এই পার্টটা হচ্ছে ইন্ডিয়ানদের দখলে। এটা হচ্ছে তাদের বর্ডার। এই বর্ডারে বাড়িঘর আছে, পাহাড় আছে, পাহাড়ের ভিতরে, হ্যাঁ, বাড়িঘর করে ওরা বসবাস করতেছে। দেখেন ও পাটটাতেও পাথর ভেঙে ভেঙে আমাদের দিকে আসছে, কিন্তু তারা বিভিন্নভাবে পাথরকে আটকে রাখার জন্য, হ্যাঁ, খামাখা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, রাখতে পারতেছে না। দেখেন, এক কথায় বলে চলে, আমরা তো বলি গ্যাস ফিল্ড পেয়েছি, গ্যাস সম্পদ পেয়েছি। এটা একটা পাথরের সম্পদ, মানে এটা কত যুগ কাটলে শেষ হবে এটা আল্লাহই ভালো জানেন। দেখেন, দেখতে পাচ্ছেন এই যে মানুষ ঘুরতেছে, স্বচ্ছ পানি, দেখেন পানি ঢলমল করতেছে। দেখেন, আমি আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম। দেখেন ভিউয়ার্স, পানির অবস্থা, পাথরগুলো একটু পিছলে আমি পরে গিয়েছিলাম অল্পের জন্য। দেখেন কত স্বচ্ছ পানি, দেখতে পাচ্ছেন। দেখেন, মানে এতটা পরিষ্কার পানি, আমার মনে হয় কি বলবো, মানে কোনো ময়লা নেই, একদম মনে যেন ফিটকারি দিয়ে রাখছে পানিটা। এত পরিষ্কার পানি, যেন পাথর দেখা যাচ্ছে নিচে, এত পরিষ্কার, এত স্বচ্ছ পানি। অনেকে দেখেন ইন্ডিয়ার বর্ডারের ওই পারে গিয়ে, নৌকা দিয়ে ওই পারে গিয়ে ছবি ওঠাচ্ছে। আমি আপনাকে একটু কাছাকাছি থেকে দেখাই। এই দেখেন আমাদের বাঙালির ছেলেমেয়েরা বর্ডারের ওই পারে গেছে, হ্যাঁ, গিয়ে ওরা ছবি ওঠাচ্ছে। আবার একটু পরে ফিরে আসবে, কারণ মোদির বংশধররা আবার চোখ রাঙাবে। আমাদের সূর্যি মামা চোখ বন্ধ করার পথে, 5-10 মিনিটের মধ্যেই সূর্যি মামা চোখ বন্ধ করে ফেলবে। হ্যাঁ, জোয়ারটা মনে হয় একটু বেড়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে তো জোয়ারটা তো বাড়তেছে। দেখেন, আরেকটু সামনে গিয়ে আরেকটু দেখাই, তারপরে বন্ধ করে দেব। হ্যাঁ, বাঙালি ছেলেমেয়েরা ওপারে গিয়ে ছবি উঠাচ্ছে। মনের ভিতরে একটা ভয়ও আছে যে কখন আবার মোদির বংশধররা বাঁশি মারে। দেখেন, একটু পরে ওরা ফিরে আসবে, জাস্ট যোগ করার জন্যই এপার থেকে ওপারে গেছে। দেখেন, হ্যাঁ, মানুষের কোলাহল আস্তে আস্তে বিকেল বেলা কোলাহল বাড়তেছে। দেখেন, এটাই মনে শেষ পয়েন্ট। হ্যাঁ, ওই ব্রিজটা দেখা যাচ্ছে, এটা ইন্ডিয়ানদের ব্রিজ। দেখেন, আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি।
এটা ইন্ডিয়ানদের এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাওয়ার জন্য এই ব্রিজ। দেখেন এটা ইন্ডিয়ানদের ব্রিজ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়ার জন্য ব্রিজের নিচেই আমাদের বাঙালি ছেলে মেয়েরা মজা মাস্তি করতেছে। দেখেন মজা মাস্তি করতেছে আমাদের বাঙালি ছেলে মেয়েরা। হ্যাঁ, এখানে স্বচ্ছ পানি, এখানে বসার স্থান, বসার জন্য জায়গা করে দিয়েছে। বসার জন্য ছোট্ট জায়গা করে দিয়েছে। এখানে বসার জন্য হয়তো একটা চার্জ ওনারা নেই পানির মাঝে, দেখতে পাচ্ছেন। তো আর একটা ভিডিও এতক্ষণ দেখানো যায় না, তারপর আমি দেখালাম। এক্সট্রিমলি সরি, এত লং টাইম নিয়ে কেউ ভিডিও দেখবে না। তো আমি আশা করব, আমি যেহেতু কষ্ট করে করেছি, জীবনের এই প্রথম এখানে আমি আসছি, জানি না আবার কবে আসি, আসলে আবার আরেকটু ভালো করে ভালোভাবে দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। আপনারা দেখবেন, দেখে আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে জানাবেন আসলে ব্যাপারটা এটা কীরকম হয়েছে বা কীরকম করলে আরও ভালো হইতো বা হবে। তো আপনাদেরকে আর আপনাদের এই মূল্যবান সময়টুকু আমার এই ভিডিও দেখার জন্য নষ্ট করেছি, এটার জন্য সরি। আপনারা দেখবেন। তো আসলে একটা জায়গায় আসলে একটা অভিজ্ঞতা বাড়ে, একটা জ্ঞান অর্জন হয়, নিজের চোখে দেখলে সেটা আরেকটু বিশ্বাস করার জায়গা তৈরি হয়। আর এক একটা জায়গায় আসলে এক এক রকম পরিবেশ বা পরিবেশের মানুষ পাওয়া যায়, মানুষের কাছ থেকে বিভিন্ন রকমের বিভিন্ন জ্ঞান নেওয়া যায়, বিভিন্ন কিছু শেখা যায়। শেখার তো শেষ নাই, সেটা সবাই বলে। এটা আল্লাহর কোরআনেও লিখেছেন যে শিক্ষার জন্য শুধু চীন দেশে যাও। তো আমি হয়তো চীন দেশে যেতে পারিনি, বাংলাদেশের এই ছোট্ট ক্ষুদ্রই সবুজ শ্যামলী বাংলাদেশের ছোট্ট একটি কোণে দেখার মতো যে কিছু আছে সেটা শুনেছি এবং আজকে প্রত্যক্ষভাবে দেখলাম, দেখলাম, ভিডিও করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনারা অবশ্যই আমার মতো এসে এখানে দেখবেন, জানবেন, শুনবেন এবং আমার চেয়ে ভালোভাবে ভিডিও কন্টেন্ট তৈরি করে বাংলাদেশের মানুষকে, দেশ বিদেশের মানুষকে দেখানোর চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। ভিডিও করা শেষ করছি, যেহেতু বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাংলাদেশ চিরঞ্জীবী হোক। আসসালামু আলাইকুম।